মাত্র ২,০০০ টাকায় এই শীতে কোথায় যাবেন? মিরসরাই হতে পারে আপনার জন্য এই বাজেটেই সেরা। পাহাড় এবং ঝর্ণা এক্সপ্লোর করার জন্য নাপিতাছড়া ট্রেল আর ক্যাম্পিংয়ের জন্য ঠাকুরদিঘির মহামায়া লেক। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের যাত্রা শুরু হয় চাঁদপুর কালীবাড়ি থেকে ভোর ৫টার মেঘনা ট্রেনে করে। আমাদের এই ক্ষেত্রে টিকিট পড়েছে জনপ্রতি ৯০ টাকা। আমরা সকালেই মহিপাল বাস স্ট্যান্ডে চলে আসলাম ফেনী জাংশন থেকে। ওখানে জনপ্রতি ২০ টাকা পড়েছে। আর নাস্তাটা করেছি আমরা মহিপাল বাস স্ট্যান্ডেরই কাছে জান্নাত রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস, এখানে আপনারা করে নিতে পারেন। যাত্রাপথে আর কোনো খাবারের হোটেল পাবেন না, আর আপনারা সবসময় লোকেশন ইউজ করে স্থানান্তর হবেন। আপনারা যারা ক্যাম্পেইন করবেন, আমি এখানে যে দায়িত্বে আছে ক্যাম্পেইনের, ওর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দয়া করে ওনার সাথে যোগাযোগ করে নিন। আর এই ক্ষেত্রে ক্যাম্পেইনের খরচটা একটু বেশি। ক্যাম্পেইনের খরচ আপনাদের দুজনের যে ক্যাম্পেইন প্যাকেজটা আছে এটা আপনার ১৫০০ হতে ২,০০০ টাকা হতে পারে, উইথ মানে আপনাদের যে রাতের বা দুপুরের খাবার ওই প্যাকেজ সহ আর কি, নাস্তা সহ। এক্ষেত্রে আমার মতামত হচ্ছে যে আপনারা যদি স্টুডেন্ট বাজেটেই ঘুরতে আসেন তাহলে এখানে না থাকাটাই ভালো। আর যদি একজন ক্যাম্পেইন লাভার হন তাহলে আপনি ক্যাম্পেইন করতে পারেন, স্বাভাবিক। কারণ এখানে ক্যাম্পেইন করলে আপনি বিকালে কায়াকিং বা বিভিন্ন ধরনের এখানে বোট আছে ওগুলা রাইডিং করতে পারেন। বা এছাড়াও আপনি এখান থেকে কন্ট্যাক্ট করে সারা লেক মানে পুরো লেকটাকে আপনি ঘুরতে পারবেন মাত্র ১৫০০ বা ২,০০০ টাকায়। যাক, ওটা আপনার উপর নির্ভর করে যে আপনি কি বাজেটে ঘুরতে যাচ্ছেন, মানে কি আশা বিষয়, আপনার বাজেট কেমন। বা যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা ক্যাম্পেইন করি নাই, আমরা সীতাকুণ্ড বাজারে গিয়ে আমরা ১২০০ টাকায় আপনার রাত্রি যাপন করেছি। আমাদের কাছে ওরা চেয়েছিল ২,০০০ টাকা। আমরা স্টুডেন্ট বলে অনেকটা দরদাম করে ১২০০ টাকায় ডাবল বেডের, আমরা ৭জন, যেহেতু আমরা 7জন ছিলাম, আমরা ১২০০ টাকা ওনাদেরকে দিয়েছি। আর এক্ষেত্রে ওই যে বললাম যে এনআইডি বা জন্ম নিবন্ধন লাগবে না, এছাড়া আপনাদেরকে মানে এগুলা ছাড়া আপনাদেরকে কেউ হোটেল দিবে না। আর ভাড়ার যে কথাটা, এটা হচ্ছে আপনার মহিপাল বাস স্ট্যান্ড থেকে আপনার মহামায়া লেকের জনপ্রতি ভাড়া ৮০ টাকা, আর ওইখান থেকে মহামায়া লেকের ভিতরে আসতে ২০ টাকা, এক্ষেত্রে ১০০ টাকা খরচ হবে আপনাদের। পরদিন সকালে আমরা বের হয়ে পড়লাম নাপিতাছড়া ট্রেলের উদ্দেশ্যে। আমরা প্রথমেই চলে আসি নয়দুয়ারি বাজারে, মাত্র ৪০ টাকা সীতাকুণ্ড থেকে। এখানে এসে নাস্তা করে আমরা ৩ কিলোমিটার হাঁটতে হাঁটতে একটা রেল ক্রসিং পেয়ে যাই। এই রেল ক্রসিংয়ের ওপারের যে রাস্তাটা আছে না, এটা দিয়ে আমরা চলে যাই নাপিতাছড়া ট্রেলের উদ্দেশ্যে। এখানে আপনার তৃতীয় কোনো রাস্তা নেই, একটি রাস্তা। এখানে আপনারা হাঁটতে হাঁটতে চলে যাবেন নাপিতাছড়া ট্রেলে। আর যাওয়ার পথের যে অসম্ভব সৌন্দর্য, এটা আপনারা উপভোগ করতে পারবেন। আর যদি একগুচ্ছ বন্ধুবান্ধব থাকে তাহলে তো এই আনন্দ সীমাহীন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে আমরা কিভাবে হাসতে হাসতে খেলতে খেলতে চলে গেলাম। আর নাপিতাছড়া ট্রেল এমন একটা জায়গা যেখানে আপনি হাঁটতে হাঁটতে মানে নিজেকে হারিয়ে ফেলবেন। আপনি ভাববেন কি আপনি গ্রামে আছেন, নাকি কোনো এক গহীন জঙ্গলে আছেন, না মানে কোনো এক অ্যামাজনের জঙ্গলে আছেন, এগুলো আপনি মানে বুঝতে পারবেন না। আর আপনি এখন যে ভিডিওতে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন না, এটার উপর দিয়ে আপনারা সরাসরি যেই নাপিতাছড়া ট্রেল বা ঝর্ণাগুলো আছে না, রূপসী ঝর্ণা, এই ২-৩টা ঝর্ণাতে একসাথে আপনি যেতে পারবেন। আমরা এইভাবে যাইনি, আমরা গিয়েছি প্রথমেই আপনার পাহাড়কে এক্সপ্লোর করার জন্য। আমরা একটু আশেপাশে যে পাহাড়গুলো আছে উঁচু নিচু, এই উঁচু নিচু পাহাড়গুলোকে আমরা প্রথমে ঘুরে দেখেছি। তারপর আমরা এখান দিয়ে আপনার সরাসরি আমরা ঝর্ণার দিকে উঠে গেছি। আপনারা প্রথমে এরকম করতে যাবেন না, কারণ আমরা গাইডলাইন ছাড়া গিয়েছি। এক্ষেত্রে আমরা কিছুটা আপনার হতাশাগ্রস্ত হয়েছি, আমরা রাস্তা খুঁজে পাইনি। পরে স্থানীয়দেরকে বলে জিজ্ঞাসা করে আমরা চলে গেলাম ঝর্ণার সেই রাস্তায়। আর আমরা এখানে অনেক বন্য প্রাণী দেখেছি, যেমন আপনার কাঠবিড়ালি, শুয়োর, শকুন, তারপরে দেখেছি আর বন্য অনেক প্রাণী আছে যেগুলো আমরা সচরাচর দেশ গ্রামে দেখি না। এগুলো আপনি দেখতে পারবেন যদি কপালে থাকে। আর আপনারা এই মানে পাহাড়ের যে সৌন্দর্যটা, এটা আপনারা আসলে খৈয়াচড়াতে আর কি সৌন্দর্যটা পাবেন না। আমার মতে খৈয়াচড়া না গিয়ে আপনারা নাপিতাছড়া যে ট্রেলটা আছে না, এখানে যান, আপনারা পাহাড়কেও এক্সপ্লোর করতে পারবেন, সাথে আপনার ৩-৪টা ঝর্ণাকেও এক্সপ্লোর করতে পারবেন। কি সুন্দর দৃশ্য! আপনারা আমার যদি ভিডিওটি এখন দেখে থাকেন, এটা শুধু আমি মানে অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দরও ভিউ হতে পারে কিনা। দেখ, আমরা পার্ক এক্সপ্লোর করার পর লেবুর শরবত খেয়ে আমরা চলে গেলাম আজকের যে মেইন আকর্ষণ ভিডিওর, নাপিতাছড়া ট্রেল। এখানে 2টি রাস্তা আছে, 2টি ঝর্ণা আপনারা পরপর দেখতে পারবেন। আমরা প্রথমেই ডান দিকের যে রাস্তাটা আছে না, এটাকে বেছে নিই। এটা ঝর্ণা আপনারা প্রথম যেই ক্লিপটা পাবেন এটা হচ্ছে এই ডান সাইডের ঝর্ণাটা, আর শেষের যেটা পাবেন ওটা হচ্ছে বাম সাইডের রাস্তার ঝর্ণা। দুইটা নাম, একটা হচ্ছে নাপিতাছড়া, একটার নাম মেবি রূপসী।
ভিডিও শেষে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমার গলা ব্যথা বা গলা ভাঙার কারণে মানে ঠান্ডার জন্য কথাগুলা অস্পষ্ট, কিছু কিছু জায়গায় একটু জড়তাও দেখা গিয়েছে, এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।